নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো দোকানের মতো মুচমুচে জিলিপি। চলুন রেসিপিটি দেখে নিই। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো ময়দা। আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো টক দই। টক দইটি দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে মেখে নেব। আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেব। প্রথমেই খুব বেশি পরিমাণে জল দেবেন না, প্রথমে অল্প একটু জল দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে। তারপরে আবার প্রয়োজন আন্দাজে আমি এইভাবে জল ব্যবহার করে ব্যাটারটি বানিয়ে নেব। কেননা প্রথমে যদি আপনারা বেশি পরিমাণে জল ব্যবহার করে দেন তাহলে কি হতে পারে, ব্যাটারটি একদমই পাতলা হয়ে যেতে পারে। দেখুন ব্যাটারটি ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটিকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে চিনির একটি শিরা তৈরির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 বাটি মতো চিনি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি মতো জল। দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে আমি চিনির শিরাটিকে একদম ফুটতে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখবেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2টো মতো এলাচ যা থেতো করে রেখেছি, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো ফুড কালার। কালারটি দেওয়ার পর একটু এভাবে নেড়ে চেড়ে আমি চিনি শিরাটিকে ফুটতে দেবো, আর মাঝে মধ্যে একটু এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চিনি শিরাটিকে বেশ কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর আমি এবার দেখে নিচ্ছি। দেখুন এখানে একদমই আঠালো ভাব এসে গেছে, তার মানে আমার চিনি শিরাটি একদমই তৈরি হয়ে গেছে। এবার চিনি শিরাটিকে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল। তেলের পরিমাণটি খুব বুঝেই ব্যবহার করবেন, আর অল্পই করবেন। এটা কিন্তু ডুবো তেলে ভাজা হবে না। তখন তেলটি কড়াইয়ের মধ্যে হাই ফ্লেমে গরম হচ্ছে, তার মধ্যেই আমি এবারে এই ব্যাটারটির মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট মতো ইনো। ইনোটি দেওয়ার পর ভালো করে আমি ফেটিয়ে নেব। এইভাবে ফেটাতে থাকলে দেখবেন পরিমাণটাও কতটা বেড়ে গেছে। দেখুন এখানে আমার ব্যাটারটি একদমই ফেটানো হয়ে গেছে। জিলিপিগুলো গড়ে নেওয়ার জন্য আমি এখানে একটি দুধের প্যাকেটকে একটু অল্প সাইড করে কেটে নিয়েছি। এবার একটি গ্লাসের মধ্যে এই প্যাকেটটিকে বসিয়ে দেব। এবারে ওই ব্যাটারটির থেকে পরিমাণ মতো ব্যাটার আমি এর মধ্যে ভরে নেব। এখন এখানে তেলটি একদম গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে জিলিপিগুলোকে গড়ে নেব। এইভাবে আমি এখানে মোট 4টে মতো জিলিপি গড়ে নিয়েছি। এবারে জিলিপিগুলোকে এপাশ ওপাশ সেঁকে আমাকে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমার জিলিপিগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলোকে এক এক করে কড়া থেকে তুলে নেব। এবারে আমি রসের মধ্যে ভালো করে জিলিপিগুলোকে ডুবিয়ে নেব। এভাবে চামচ একটু চেপে চেপে ভিজিয়ে নিয়েই আমাকে রস থেকে তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ জিলিপিগুলোকে রসের মধ্যে ডুবিয়ে রাখবেন না, নাহলে জিলিপিগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে। ঠিক একইভাবে বাদবাকি জিলিপিগুলোকে গড়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন জিলিপিটি কি সুন্দর কুড়মুড়ে হয়েছে। আপনারা চাইলে বাড়িতে খুব সহজে ও কম উপকরণেই জিলিপির এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর পারলে একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন।